গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, সকাল আজকে হচ্ছে 19 তারিখ, মঙ্গলবার। হ্যাঁ, আজকে 19 তারিখ মঙ্গলবার সকাল হয়েছে। তবে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আজকে, কালকে একটু লেট করে ঘুমিয়েছি বলে। তো তার জন্যে আমাদের টিনা কাজ করে চলেও গেছে, আর আমি কিছু শ্যুট করতেও পারিনি। তো যাই হোক, তো চলো, কালকে টিনা আসেনি, তো কালকেও তুলতে পারিনি আর ভিডিও দিতে পারিনি। তো এখন আমি এই যে শেক বানালাম। আজকে কারেন্ট নেই, সবথেকে বড় কথা, আজকে কারেন্ট নেই বলে মিক্সিতে করতে হয়। তো মিক্সিতে করতে পারিনি, এই শেকারেই নিয়ে নিলাম। কারেন্ট নেই তো আর কী করবো বলো। তো এটা খাবো এখন, খেয়ে তারপরে আপাতত আজকে আমার কোনো কাজ নেই। টিনাও কাজ করে চলে গেছে আর মাসিও কাজ করছে। তারপরে দেখা যাক কী করি। গাছ নিয়ে একটু কিছু করতে হবে, কারণ কি গাছে জল কালকে দিয়েছি, সেই ক্লিপিংটা একটু তুলে নিয়েছি আমি, কারণ গাছে কালকে তো টিনা আসেনি, তো সেজন্যে কালকে গাছে জল দিয়েছি, কালকে বিকেলবেলার দিকে রোদ পড়ে যাওয়ার পরে। আর আজকে সকালের এই ক্লিপিংটা শুরু হলো আজকে। তো চলো, কালকের ওই জল দেওয়াটা আমি আজকের সাথে জুড়ে দেবো। আর চলো, দেখতে থাকো সারাদিন আজকে আর কি তুলি, কতক্ষণ তুলি, তারপর তোমাদের কাছে পোস্ট করব, ঠিক আছে? আর হাজব্যান্ড খাবার খাচ্ছে, অফিস বেরিয়ে যাবে এখনই। তো চলো, দেখো আমি তোমাদের বললাম না যে এটা আগের দিন বিকেলবেলা আমার ওই ডাস্টিংয়ের মেয়েটা আসেনি, তো ভাবলাম যে আমি গাছে জলটা দিয়ে দিই। তারপরে আজকে সকালে এসছে, তো আজকে সকালেও দিয়ে জল দিয়েছে, প্লাস বৃষ্টিও হয়েছে। তো আমি গাছে জলটা দিয়ে দিচ্ছি। দেখো, অনেক গাছ, সব গাছ তুলে নিয়ে এসেছি ছাদে, আর ব্যালকনিতে কোনো গাছ নেই। ওই কটা হ্যাঙ্গিং টব রয়েছে, আর একদিকে একটা কারি পাতার গাছ, আর একটা একই টবের মধ্যে কারি পাতা গাছ, আর একটা পাতাবাহার গাছ আছে। ওই কারি পাতা গাছটা যেহেতু আমার লাগে কারি পাতাটা, তো সেই জন্য আর ওটাকে উপরে তুললাম না, যেহেতু একই টবের মধ্যে দুটো গাছ হয়েছে। তো চলো, দেখতে থাকো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand, each echoing step. চলো ফ্রেন্ডস, দেখাই তোমাদের আজকে মাসি কি রান্না করেছে। দুদিন ধরে রান্নাঘরে এসে দেখাতেই পারিনি যে কি রান্না করেছে মাসি। আচ্ছা, এখানে আছে ভাত, আচ্ছা এখানে আছে
ইঁচড় হাজব্যান্ড খেয়ে চলে গেছে, করলা সেদ্ধ আমার, আর এই ছোট মাছের ঝাল। এটা বোম্বার হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আমার। আর এখানে আছে বোম্বার চিকেন, আর এখানে আছে বোম্বার ডাল। আর এটা ভাতটা এরকম চটকে রেখে দিয়েছে মাসি ঢাকা দিয়ে, কারণ আমার হাতটা দিয়ে আমি এখনও চটকাতে পারছি না। চেপে চটকা বোঝে না, এরকম করে চটকালেই আঙুলটা এরকম এরকম আটকে যাচ্ছে। তো অনেকটা ঠিক হয়েছে, তবে দেখা যাক, ট্রিটমেন্ট তো চলছে, তারপরে দেখা যাক কতদূর কি হয়। আর এই যে দেখো ফলের খোসা রেখেছি এখানে, এটা যখন ছাদে যাব তখন নিয়ে যাব, দিয়ে একটা বড় ডিব্বার মধ্যে ফলের খোসাগুলো রেখে দিয়েছি, যাতে করে সেই সারটা গাছে দিতে পারি। এই সকালবেলা দেখো এখন কটা বাজে জানো, এখন বাজে এই দেখো 10:20। হ্যাঁ 10:20, দেখো এসি চলছে, কারণ এতক্ষণ কারেন্ট ছিল না। ইনভার্টারে যতক্ষণ পেরেছে চলেছে ইনভার্টারে, তারপরে একদিকে ছোট ছেলে চালিয়েছে, আমি চালিয়েছি, ফ্যান আর কতক্ষণ নেবে, 4 ঘন্টা পর্যন্ত সকাল থেকে চলেছে। হ্যাঁ এই আমি এখন একটু এসি চালিয়ে গাটা ঠান্ডা করে নিই, তারপরে যাব একটা কাজ করব, দেখাবো তোমাদের কি করছি। চলো দেখো ফ্রেন্ডস, এই জায়গায় বোম্বার রুমে এসছি আমি একটা কাজ করতে, তোমাদের বললাম না কাজ দেখাবো তোমাদের। ঘর হ্যাঁ ঘর। আগে ব্যালকানিটা দেখাই, ছোট ছেলের ব্যালকানিতেও করে এসেছি, আর বড় ছেলেরটা একটুখানি করেছি, দড়িতে কম পড়ে গেছে। এ দেখো পায়রার জন্যে, দেখো এদের বাড়িতে এখন দেখো কি করেছে পায়রাতে, দেখো দেখাই তোমাদের। এই দেখো আমার বাড়ি থেকে সব জায়গায় দিয়ে আটকে দিয়েছি, তবু বসছে। এই যে দেখো কি করেছে, দেখবে এই দেখো পটি করে, এই দেখো পটি করে কি করেছে দেখো। এই যে বলো, ভাবো বিরক্ত লাগে না? এই দেখো আমি এই দড়িগুলো লাগিয়ে দিয়েছি যাতে ঢুকতে না পারে। এই যে এই দেখো দেখাতে পাচ্ছি, এই যে দড়িগুলো, এই যে এইভাবে এই দড়িগুলো লাগিয়ে দিয়েছি, এই যে যাতে এখান থেকে ঢুকতে না পারে। আর এই যে আর এটা বোম্বার রুমের ব্যালকানি, আর ছোট ছেলের রুমের ব্যালকানিতেও লাগিয়েছি। হাফটা লাগাতে পেরেছি, ঘেমে স্নান করে যাচ্ছি, লাগাবো কি? ওটা বোম্বার ব্যালকানিটাতে ওইটুকুই লাগিয়েছি। এখন এই দিকটা ফাঁকা আছে, দড়ি আর নেই, এনে কুল করতে পারছে না। জানলায় লাগিয়েছি দেখো, এই যে এসি চালিয়ে আমি যে আগে গাটা ঠান্ডা করে নিই, তারপরে তুই লাগাবো। যে দড়ি আর কাঁচি রাখা আছে দেখো, এই দেখো বাঁধা রয়েছে দড়ি, একদিকটা বেঁধে রেখে দিয়েছি, এখন এই দিকটা খুলে আবার এদিকটা বাঁধতে হবে। হ্যাঁ তারপরে হবে, এই যে কেটে রেখে দিয়েছি। একটা ধাপ করেছি, আবার ঘেমে স্নান করে পুরো নাইটি ভিজে গেছে একদম। তারপরে বললাম বোম্বা একটু এসিটা চালাও, একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে আবার বাকিটা করব। আর চলো আমার ছেলের ছোটো ছেলের ঘরে দেখিয়ে আনি, চলো। এই দেখো এটা হচ্ছে ছোটো ছেলের বক্স জানলাটা, এই দেখো দড়ি দিয়ে আটকেছি। এখন আর করে নিই, টপগুলো সব সরিয়ে দিয়ে ছাদে করে দিয়েছি। দেখতে পাচ্ছ কিনা তোমরা কে জানে দড়িগুলো, এই যে এই দেখো এই দড়ির কালারটা ইয়েলো কালার, তো এই যে এইভাবে লাগিয়ে দিয়েছি জানলায়। এই জানলাতেই সে পটি করে ভূত করে দিত। আর টবে কেমন কালো হয়ে গেছে দেখো, টব রেখে, ইস। আচ্ছা এই দেখো এটা হচ্ছে ছোটো ছেলের ব্যালকানিটা। এই ছোটো ছেলের ব্যালকানিটাও আমি ওপর থেকে এই যে এরকম দড়ি করে দিয়েছি, এই যে ওপরের এই আর্চিংটা, এই যে আর এইখান থেকে এই যে এইগুলো, এই যে এই পর্যন্ত করেছি। এই যে এখান থেকে ঢুকতে পারবে না, এই যে হ্যাঁ এই পুরোটা করে দিয়েছি। আর এখনও এতটা বাকি আছে, আর পারছি না। আজকে কিন্তু ঢোকেনি দেখছি, এইখানে পর্যন্ত পটি করে দিত, এই জায়গাগুলোতে এই যে পটি করে দিত, তো আজকে আর ঢোকেনি দেখছি। দেখা যাক, আবার যদি দেখি। ওই দেখো ওইখানেও নেট দিয়ে দিয়েছে, ফল সিলিংয়ের ওই ভেতরটাতেও ঢুকতো। ওই দেখো ওখানেও নেট যতটা ছিল আমি লাগিয়ে দিয়েছি। ওই দেখো দেখছো, ফল সিলিংয়ের ওই ভেতরটাতেও গিয়ে বাসা বাঁধছিল, এটাও আটকে দিয়েছি। জ্বালাচ্ছে চিন্তা করতে পারবে না পায়রাতে। তো চলো ফ্রেন্ডস, এখন রাখছি, আবার আসছি। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, আজকে তাও ফুল ফুটেছে। এই দেখো এই একটা লাল জবা ফুটেছে, আর এইখানে এই একটা ফুটেছে, এই
আর একটাও ফুটেছে, এই যে দুটো, আর একটাও লাল জবা ফুটেছে ওই যে। হ্যাঁ, তো 4টে ফুল ফুটেছে, আর নয়নতারাও দুটো ফুটেছে। তো চলো, স্নান করা হয়ে গেছে, এবার আমি ফুলটা তুলবো, তুলে দেবো পুজো। এই যে ছবিটা নিয়ে এসেছি, সাজিয়ে আছে তবুও। দেখো ফ্রেন্ডস, আমি পুজো দিয়ে চলে এলাম। আজকে আর পুজোর কাছে দেখায়নি, এখন তুলসী গাছে জল ঢালছি। আর একটা অশ্বত্থ গাছ হয়েছিল ব্যালকানিতে, সেইখান থেকে তুলে বা গাছটাকে আমি এনেছি এই তুলসী মঞ্চের পাশে এনে রাখলাম। আর পাশে একটা ছোট্ট মাটির টব দেখছো, দড়ি দিয়ে বেঁধে রেখেছি আমি। এই একটা লাঠি ছিল পায়রাগুলোকে তাড়ানোর জন্য, সেটা পড়ে যাচ্ছে গায়ে। আর দেখো এই অশ্বত্থ গাছটা, এটাতে অপরাজিতা ফুল লাগিয়েছি বীজ একটা, আর অশ্বত্থ গাছটাও লাগিয়েছি। তো অশ্বত্থ গাছটা ছিল ব্যালকানিতে, তো বললাম ব্যালকানিতে থাকলে ইয়ে হচ্ছে না, তাহলে তুলসী মঞ্চের পাশে রেখে দিই, তাহলে জল দেওয়াও হবে, ধূপকাঠি দেখানো হবে। এটাতে অপরাজিতা ফুল লাগিয়েছি। এই যে অশ্বত্থ গাছটা দেখো, এই যে একটা তুলসী গাছের পাশেই রেখে দেখো। আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি বাবার সাথে, কারণ আমার হাজব্যান্ড যায়নি। তো বললো যে আমি আজকে যেতে পারবো না, ব্রাঞ্চের চাপ আছে, তুমি চলে যাও। তো আমি একা একা যাব বলে বাবাকে বললাম, বাবা তুমি যাবে, তোমার একটু ট্রিটমেন্ট করাতে পারবে তাহলে। তো বাবাকেও নিয়ে গেলাম। আজকে বাবার সেকেন্ড দিন যাচ্ছে। তো বাবাও অনেকক্ষণ ট্রিটমেন্ট করালো, ওরা দেখা যাক চেষ্টা করে কি হয়। তো আমরা রাস্তায় যাচ্ছি এখন, সেই পথটাই তোমাদের সাথে একটু তুলেছি, দেখো। পৌঁছে গেছি। এই যেখানে আকুপাংচারের একটা ট্রিটমেন্ট হয়, তো সেখানেই এসেছি। আর একটুখানি তুললে তোমাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন সব মেশিন দিয়ে, কোনো ওষুধ ছাড়াই ট্রিটমেন্ট হয়। দেখো ফ্রেন্ড, কত সুন্দর বৃষ্টি নেমেছে, একটা গরম হাওয়া দিচ্ছে, মানে ভিতর বাইরেটা। সারাদিন যত রোদ ছিল না, বৃষ্টিটা হচ্ছে না, নিচ থেকে পুরো গরম ইয়ে হচ্ছে, তাপ হচ্ছে একদম। Songs entwined with the
feels like the sun. আরও বৃষ্টি হলে তবে গিয়ে ঠান্ডা হবে। এখনই বৃষ্টি, এইটুকু বৃষ্টি হয়ে যদি বন্ধ হয়ে যায়, এখনও নিচ থেকে তাপ উঠছে, পুরো তাপ। Step on the forest চলো। floor.